নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ শুক্রবার 29শে সেপ্টেম্বর 2023। চলুন মার্কেটের সিচুয়েশন দেখে আসি। প্রথমে ইউএস ফিক্সের চার্ট প্রতিদিনের মতো ফিক্সকে নিচের দিকে আসছে, সেটাই আমাদের প্রথম দেখার বিষয়। হ্যাঁ, ভিক্স নিচের দিকে এসেছে, বেশ কিছুটা নিচের দিকে এসেছে। আমরা ভলিউমটাকে বন্ধ করে দেব, ভলিউমটা আমাদের দরকার নেই। আর এবার চলে আসুন চার্টে। ভিক্স সামান্য নিচের দিকে এসেছে এবং তার ফলে কি হয়েছে না, দেখুন পরবর্তী চার্টে কী প্রভাব পড়েছে। ইউএস 10 ইয়ার বন্ডিল সামান্য উপর দিক থেকে সেলিং দেখাচ্ছে, এটাও ভালো দিক। তারপরে চলে যাব ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েলও কিছুটা নিচের দিকে এসেছে, এটা কোনো কারেকশন নয়, এটা জাস্ট ভলাটিলিটি। এখনও পর্যন্ত চার্টে কোনো উইকনেস আমরা দেখিনি, সুতরাং আমরা আশ্বস্ত হতে পারছি না যে ভবিষ্যতে মার্কেট একটি ভালো ট্র্যাজেক্টরি দেখাবে। গোল্ডের চার্ট, গোল্ড 1865 কাছে স্টেবল হয়ে গেছে, সুতরাং গোল্ড এখানে একটি সাপোর্ট পাই কিনা আমরা লক্ষ্য রাখবো। ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে এই তিনটে ইন্ডেক্সেই ভালো ফলাফলের জন্য, অর্থাৎ একটু নিচের দিকে যাওয়ার জন্য আমরা দেখছি ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট বেশ খানিকটা ঊর্ধ্বগতি দেখিয়েছে, কিন্তু যেখানে মার্কেট ট্রেড করছে সেখানে একটি রেসিস্ট্যান্সের লাইন রয়েছে, সুতরাং এখানে আমরা খুব বেশি আশান্বিত হতে পারি না যে মার্কেট উপরে যাওয়া শুরু হয়ে গেছে। এখানে রেজিস্ট্যান্স ফেস করে নাকি আজকের দিনের ট্রেডিং তা বলে দেবে। S&P 500 রেঞ্জের মধ্যেই আছে। রেঞ্জটি হলো 4164 থেকে 4300 কাছাকাছি। তো এই 4300 কাছাকাছি মার্কেট আছে, মার্কেটের রেজিস্ট্যান্স খুব নিকটে অবস্থিত। ডাও জোন্সের ক্ষেত্রেও আমরা দেখছি মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে। মার্কেটে যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল তার ব্রেকডাউনের পরে আবার রিটেস্ট করতে এসেছে। এখানে আমরা একটু কশাস হয়ে যাব। ইন্ডিয়া ভিক্স এই যে প্রথমবার দেখুন 12-র উপরে ট্রেড করা শুরু করেছে। ইন্ডিয়ার ভিক্স এতদিন বিশ্ববাজারের ভিক্স বাড়ছিল, এবার ইন্ডিয়ার ভিক্স বেড়েছে। খুব সাবধান, মার্কেটে ভলাটিলিটি বেড়েছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিলও বেড়েছে। 10 ইয়ার বন্ডিল্ড এই সময়কার মধ্যে যে সর্বোচ্চ স্তর সেখানেই আছে। খুব সাবধান, মার্কেটে পার্টিসিপেশন যারা করেন তাদের জন্যে। নিফটি সঙ্গত কারণে গিফট নিফটি অনেকটা নিচে 19,523। খুব সাবধান। চার্ট কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার সময় বলেছিলাম যে চার্টের কিন্তু এখনো পর্যন্ত কোনো সংকেত দেখায়নি যে স্ট্রেংথ চলে এসেছে। এখানে ভলাটিলিটি বৃদ্ধি পেয়েছে, মার্কেট কিছুটা নিচে এসেছে। মার্কেটের সাপোর্ট রয়েছে 19,365-61 কাছাকাছি। ডলার ইন্ডেক্স ইউএসের বাজারের প্রেক্ষিতে ডলার ইন্ডেক্স কিছুটা ডাউন, খুব ভালো সংকেত। ইউএসডি আইএনআর কিছুটা নিচে এসেছে কি, হ্যাঁ 83.1। তো 83-র উপরে মার্কেট কিন্তু একটা স্টেবিলিটি দেখাচ্ছে, এমন কোনো আসেনি পরিস্থিতি যে মার্কেটে বেশ নিচের দিকে ট্রেড করা শুরু হয়ে গেছে। এরপরে ইউরো ইউএসডিতেও আমরা দেখছি সামান্য উত্থান। কারণ একটাই, কারণ হলো মার্কেটে ইকুইটি মার্কেটের জন্যে যেহেতু ভালো সংকেত দেখা যাচ্ছে, ইউরো ইউএসডিও উপরের দিকে যাচ্ছে, ডলার ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে। বিটকয়েন আবার দেখুন এটা ব্রেকআউট করার চেষ্টা করছে। যেখানে স্ট্রেংথ বেশি থাকবে সেখানে ব্রেকআউটের পরে উত্থানও বেশি হবে। বিটকয়েনে স্ট্রেংথ আসছে, আমরা চার্ট দেখেও বুঝতে পারছি। আর প্রাইস অ্যাকশন ছাড়াও আমরা নিচের দিকে ইন্ডিকেটর যেটা লাগানো আছে, ইন্ডিকেটরটি হলো আরএসআইও স্ট্রেংথ আসছে দিকে বোঝা যাচ্ছে। ইথেরিয়াম একই চার্ট, একই কথা। মার্কেট আপাতত 1677-এর যে রেজিস্ট্যান্স লাইন তার খুব কাছে চলে এসছে, এখানে বারবার রেজিস্ট্যান্স পেয়েছে, সুতরাং এখানে আমরা একটু সাবধান হব। প্রফিট বুক করার কিন্তু টাইম আসছে ট্রেডারদের। ব্যাঙ্ক নিফটি যে স্তর
ছিল। সে স্তর থেকে আমরা আলোচনা করেছিলাম যে সেল অন রাইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে চলছে। সেই অবস্থাই হয়েছে, 43,300-তে এসে মার্কেট দাঁড়িয়েছে। মার্কেটের কিন্তু আরও যাওয়ার জায়গা রয়েছে, প্রায় 300 পয়েন্ট, 43,600, 300 পয়েন্ট নয়, 300 পয়েন্ট নয়, 600 পয়েন্টের কাছাকাছি মার্কেট এখনও নিচে যাওয়ার জায়গা রয়েছে। দেখা যাক কী হয়। ফিননিফটিতেও আমরা একই রকম দেখছি, মার্কেটে বেয়ারিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আজকে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে পারে, গ্লোবাল সিনারিও দেখে মনে হচ্ছে। আজকে কিন্তু বাই অন ডিপস করার দিন, আজকে মার্কেটের স্ট্রেংথ দেখবেন বলে মনে হচ্ছে। আজকে কিন্তু অপশন সেল করারও দিন, উইক্স কিছুটা কমবে। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটি একটা সম্পূর্ণ এনগালফিং প্যাটার্ন দেখিয়েছে। গত 4 দিনের যে গেন সেটা একদিনেই খেয়ে নিয়েছে এবং অনেকটা নিচে চলে এসছে। মার্কেট কিন্তু 19,200 একবার রিটেস্ট করবে, এরকমই চার্ট অন্তত বলে দিচ্ছে। সেন্সেক্স শেষের ভার্জন দেখে নেবো, এখানেও 4-5 দিনের গেন একদিনেই খেয়ে নিয়েছে মার্কেট। বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং মার্কেটের যে একটি ভালো সাপোর্ট রয়েছে, সাপোর্ট পর্যন্ত কিন্তু মার্কেট আসার চেষ্টা করবে। তবে আজকে কিন্তু এইরকম বেয়ারিশনেস দেখার কথা নয়, আজকে মার্কেট সাইডওয়েজ টু বুলিশ থাকার কথা। তো আজকের আপডেট এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন, আর যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দেবেন, এই অনুরোধ রাখলাম। নমস্কার, ধন্যবাদ।